যারা নিয়মিত বিনোদনের খোঁজ খবর রাখেন তারা জানেন চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে আয়োজিত এই উৎসবে আছেন আমাদের সহকর্মী শাহরিন জেবিন। তার কাছে জানবো ষষ্ঠ দিনের আয়োজনের আদ্যপান্ত। কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের ষষ্ঠ দিন। প্রতিটা দিনই জমজমাটভাবে শুরু হচ্ছে, প্রতিটা দিনের শেষটাও হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণ একটা আমেজ রেখেই। গতকালের কথা যদি বলি, গতকাল সন্ধ্যাটা কিন্তু শেষ হয়েছে বলিউড অভিনেত্রী অদিতি রহাদুরির একটা দারুণ অ্যাপিয়ারেন্স নিয়ে রেড কার্পেটে তিনি সবুজ একটা ড্রেস পরে হাজির হয়েছিলেন। আর এছাড়াও কিন্তু বারবারা এসেছিলেন, তিনি ভিক্টোরিয়াস সিক্রেটের অ্যাঞ্জেল নামে পরিচিত, এবং তার জীবন সঙ্গী জেলান স্প্রাউসকে সাথে নিয়ে, তিনিও কিন্তু মার্কিন অভিনেতা, তাকে সাথে নিয়ে রেড কার্পেটে হেঁটেছেন। তো ফটো জার্নালিস্টরা কিন্তু সেই ছবিগুলো ক্লিক করেছেন, এবং সবাই কিন্তু সেই ছবিগুলো অনলাইনে ইন্টারনেটে দেখছেন, বেশ উপভোগ করছেন সেই বিষয়টা। তো প্রতিদিনই আসলে সিনেমার প্রিমিয়ার থাকে, সিনেমার প্রদর্শনী থাকে, আর সেই সময়টাতে আসলে সেই সিনেমার তারকারা রেড কার্পেটে হাঁটেন। তো এটা একটা বিষয় যেমন থাকে, তেমনি দিনের শুরুতে, আজকের দিনের কথা যদি বলি, আজকের দিনের শুরুতে মাই বিলাভড মুভিটার প্রেস মিট ছিল, এবং সেখানে হ্যাভিয়ার দ্যাম স্প্যানিশ অভিনেতা, বিশ্বখ্যাত স্প্যানিশ অভিনেতা, তিনি কিন্তু বেশ সাহসী বক্তব্য রেখে আজকে আলোচনার সৃষ্টি করেছেন। এবং তার বক্তব্যটা এমন ছিল যে রাজনীতি ছাপিয়ে আসলে শিল্পীরা দল মত নির্বিশেষে সবার, শিল্পীদের কাজ সবার জন্য থাকে যেমন, ঠিক তেমনি শিল্পীরা মানবিকতার পক্ষে। তো বিশ্ব মানবতার পক্ষে যেন শিল্পীরা দাঁড়ায়, এবং তিনিও বিশ্ব মানবতার পক্ষে আছেন, সেই বিষয়টা তিনি প্রেস মিটে স্পষ্ট করেছেন। লাইক গাজা ইস্যুতে কিন্তু একটা গুঞ্জন ছিল যে গাজা ইস্যুতে যেই শিল্পীরা স্ট্যান্ড বাই হয়েছেন তাদেরকে নাকি ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। এই বিষয়টা নিয়ে তিনি মুখ খুলেছেন আজকের প্রেস মিটে, এবং সেই সাথে তিনি একটা কথা বলেছেন যে শিল্পীদের উচিত নৈতিকতার পক্ষে যেমন থাকা, ঠিক তেমনি এই বিশ্ব মানবতা বজায় রাখার পক্ষে থাকতে গেলে যে পেশাদার জীবনে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় সে বিষয়টা মাথায় রাখা যেমন উচিত, তেমনি অভিনেতা আভিয়ার বারদাম তিনি নিজেও নাকি এই বিষয়টাতে সোচ্চার, এবং পেশাদার যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে তিনি প্রস্তুত। তো তিনি তেমন একটা সাহসী কথা বলেছেন। তার আগে কিন্তু আসগার ফারিদি বলেছেন, একদম সরাসরি বলেছেন তার সিনেমা প্রেস মিটে এসে যে এনি মার্ডার ইজ আ ক্রাইম। সো সারা বিশ্বব্যাপী আসলে সকল হলিউড বলিউড তারকারা, সব তারকারাই আসলে যে মানুষ দিন শেষে, এবং বিশ্ব মানবতা বজায় রাখার পক্ষে, এই বিষয়টা কিন্তু কানের আসরে এসে আমি দেখতে পাচ্ছি যে বেশ পরিলক্ষিত, এবং তারা এটার পক্ষে স্ট্যান্ড বাই থাকে। এছাড়াও যদি আমি আরেকটু বলি যে প্রতিদিনই নানা সিনেমার প্রিমিয়ার হচ্ছে, সিনেমার প্রদর্শনী হচ্ছে, এবং প্রেস মিট হচ্ছে, সবকিছু মিলিয়ে কানের আসর, ৭৯তম আসর প্রতিদিনই জমজমাট ভাবেই চলছে, শেষ হচ্ছে, এবং সবার নজর এখন যত দিন এগুচ্ছে ততই সবার নজর যাচ্ছে যে কোন সিনেমাটা পেতে পারে পাম ডি অর সম্মাননা। এই ছিল আমার কাছে আজকের মতো কান ফিল্ম ফেস্টিভ্যালের আসর থেকে আপডেট।